শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিশানায়েক। আজ রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে নির্বাচনে ভোট গ্রহণ শেষে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে ৮ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে দেশটির পুলিশ। পুলিশ জানায় জননিরাপত্তার স্বার্থে ৮ ঘণ্টার কারফিউ জারি করেছে তারা। শনিবার শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩,৪০০ ভোট কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী অনুরা শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলীয় নেতা সজিথ প্রেমাদাসা ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে এগিয়ে আছে। ৭টি আসনের ভোটের ফলে দেখা যায় ৫৬% ভোট পেয়েছেন অনুরা, আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছে ১৯% করে ভোট। বিশ্লেষকরা ভোটের ফল দেখে ধারণা করছেন ৫০%-এর বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুরা। প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার ৩ প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০% বা এর চেয়ে বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া ২ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে। ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে। প্রতিবেশী মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে বলে সম্প্রতি জানিয়েছে দেশটির গোয়েন্দারা। সেক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর মেইতেই অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা খবর পাওয়ার পরপরই রাজ্যটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সম্প্রদায়ের প্রায় ১৬ মাসের বেশি ধরে দফায় দফায় সহিংসতার ঘটনা চলছে। এতে অন্তত ২৫০ জন নিহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে ৫০,০০০-এর বেশি মানুষ। এবার গোয়েন্দা সূত্রের খবর, মণিপুরে ফের উত্তেজনা বাড়াতে মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ৯০০ কুকি বিচ্ছিন্নতাবাদী। চলতি মাসের শেষেই মেইতেই অধ্যুষিত গ্রামে বড়সড় হামলার পরিকল্পনা করছে তারা। গত বৃহস্পতিবার ইম্ফলে ভারতের সেনাবাহিনী ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি উদ্ধার করার পর এই সতর্কতা জানিয়েছে গোয়েন্দারা। তাদের সূত্র বলছে, এরই মধ্যে অনুপ্রবেশকারীরা ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকে প্রশিক্ষণপ্রাপ্ত, ড্রোন হামলায় পারদর্শী, এমনকি জঙ্গলে যুদ্ধ চালানোর পদ্ধতিও তাদের জানা। এরই মধ্যে ভারত মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ চলছে। প্রায় ১,৬৪৩ কিলোমিটার বিস্তৃত ওই সীমান্ত বেড়া বসাতে খরচ হবে ৩১,০০০ কোটি টাকা। ভারতের মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সোমবার ইম্ফলে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন বীরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার কথা বলে আসছি যে এই চলমান সংকটে বিদেশিদের মদদ রয়েছে, তারা এখানে রসদ যোগাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ রোববার ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করে। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি। আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখা গেছে, একজন ইসরায়েলি সেনা আল ওমরিকে বলছেন, ৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান। এর আগে গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে নেতানিয়াহু সরকার। এর প্রায় ৪ মাস পর আজ রোববার আল জাজিরার রামাল্লায় অফিসে অভিযান চালালো ইসরায়েলি সেনারা।
পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবেদন করতে না দেওয়া কিংবা অফিস বন্ধের নির্দেশ আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। তাদের ব্যুরো অফিস বন্ধ করতে আগেই হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সেটি যে আজই করতে হবে তা ভাবেননি। এদিকে বিভিন্ন অধিকার গোষ্ঠী ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।